শ্রাবণে এলো মেঘ ঘনালো সুন্দর সুন্দর ফুল ফুটিল ওই আষাঢ়ি যারা সবাই এলো আষাঢ়ি যারা সবাই এলো তুমি কবে আসবে গো তুমি কবে আসবে গো আমার বাড়িতে পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে তবে তুমি আসবে বলো আমার বাড়িতে পালকি করে লইয়া যাবে তোমার বাড়িতে দেখবো সে কতক্ষণে আসে। না 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 না, আমাকে যেন আর মোটেই ভালো লাগে না। দাদু আমাকে বলেছিল লক্ষ্মীন্দর
স্কুল ছুটি হতে গেলে আমি তোকে নিয়ে যাওয়ার জন্য আসবো, কিন্তু দাদু তো এলো না। না না না, বসে থাকতে থাকতে আমি যেন ভোর হয়ে গেছি। যাই যাই, এই মুহূর্তে আমি নিজে পায়ে হেঁটে যাই ওই আমাদের রাজপ্রাসাদে। এক যুবক, তুমি কি পথ থেকে চলতে পারো না? তার মানে কি বলতে চাইছো তুমি? এই পথ মাঝি আমার কেন ধাক্কা দিলি? তোমাকে আমি ধাক্কা দিয়েছি? হ্যাঁ। না না না, মনে হচ্ছে তুমি আমাকে ধাক্কা মেরেছো। এ কি বলছো? তুমি ধাক্কা দিয়ে বলছো আমি ধাক্কা দিয়েছি? এই হতে পারে না। ঠিক আছে গৌ, প্রথম আজ তোমার সঙ্গে ধাক্কা লেগে আমার যদি কোনো অন্যায় হয়ে থাকে তুমি আমাকে ক্ষমা করে দিও, আমাকে তুমি যেতে দাও। দাঁড়াও দাঁড়াও যুবক, বলছি তোমাকে এই পথ মাঝে আমি কয়েকটি কথা জিজ্ঞেস করবো, বলো। আমার কথার উত্তর দেবে? নিশ্চয়ই দেব। বলো তো, তোমার নাম খানি কি? আমার নাম শ্রীমান দুর্লভ লক্ষিন্দর। তোমার বাড়ি কোথায়? চম্পকনগর। তোমার পিতার নাম? চম্পকনগরের যিনি শিরোমণি তাকে একই নামে সবাই চেনে, সে চাঁদ সওদাগর হচ্ছে আমার পিতা। তাই বুঝি? সবই বুঝতে পারলাম যুবক, তোমাকে আমি একটি কথা জিজ্ঞেস করবো গো। বলছি তুমি কি বিয়ে করেছো? কি বললে? বিয়ে করেছো? হ্যাঁ? হ্যাঁ? আচ্ছা বলো না, বিয়েকে কোনো গাছের ফল, বিয়েকে কোনো নদীর জল, বিয়েকে কোনো খেলনার বোতল তাকে নিয়ে খেলাধুলো করা যায়? এত বড় যুবক ছেলে হয়েছো, তাও বিয়ে কি জিনিস তা জানো না? তুমি ঠিকই বলেছো গো। জানো যুবক, তুমি যদি বিয়ে করো আমি কি সুন্দরী, আমার থেকে সুন্দরী করে লাভ করতে পারবে। কিন্তু তোমাকে কাছে পেলে আমার কি লাভ? অনেক কিছু লাভ হবে গো। কি হবে? আদর পাবে, ভালোবাসা পাবে। তাই নাকি? হ্যাঁ গো। তাহলে কি করতে হবে আমাকে? কি করতে হবে জানো? বলো। এই মুহূর্তে ছুটে যাও তোমাদের গোসা মন্দিরে। গোসা মন্দিরে প্রবেশ করতে গেলে আমি তোমাকে পাবো? হ্যাঁ। ঠিক আছে, এই মুহূর্তে তোমাকে কাছে পাওয়ার জন্য আমি গোসা মন্দিরে প্রবেশ করলাম। ভাই সৌদাগর, বলেছিলাম না সামান্য মাত্র মানব হয়ে এই যে বিশ্বাস করিস না, বাঘ সোমবার সেদা তোর ঘনিষ্ঠ পুত্র শ্রীমান দুর্লভ লক্ষিন্দর, তাকে আমি বিয়ের কথা ছাড়ানি করে দিয়েছি। সে যদি আমার যুক্তি অনুসারে বিয়ে করি, বিশ্বতি মা বলে আমার আকাশে লুটিয়ে পড়ে পুজো দিয়ে এই বিশ্ব মাত্রে করবি বিশ্ব পূজিতা। প্রত্যেকটা গ্রামের ছেলে মেয়েরা ফিরে হলো গৃহ আছে, আমার লক্ষ্মীন্দর এখনো ফিরে এলো না। ওগো বাবারা, ওগো মায়েরা, আমার লক্ষ্মীন্দরকে দেখেছে, কেউ বলে দিতে পারছে না লক্ষ্মীন্দরের কথা। তবে কি লক্ষ্মীন্দর গৃহ মাঝে ফিরে আসবে না? পূর্বের বেলা পশ্চিমে হয়ে এলো, আমি আমার লক্ষ্মীন্দরের জন্য বাটি বড় দুঃখ রেখেছি গৃহ মাঝে। লক্ষ্মীন্দর এলে আমি লক্ষ্মীন্দরকে পেট ভরে খাওয়াবো, কিন্তু কই আর কতক্ষণ, কত সময়ের জন্য আমি লক্ষ্মীন্দরের পথমানে চেয়ে থাকবো? যে লক্ষ্মীন্দরকে এক মুহূর্ত না দেখলে আমি থাকতে পারি না। লক্ষ্মীন্দর আমারই নয়নমণি, আমার অঞ্চলের নিধি, আমায় বলে দিন। কোথায় গেলি রে ওরে বাবা লখা,
ডাকিবে মা বলে লখা আমাইকে দেবে সান্ত্বনা রে ওরে বাছা লখা আজিবা বলে কোলে আয় ও মা আরে কতক্ষণ আর কত সময়ের জন্য আমি লক্ষ্মীধরের পথ পানি চেয়ে থাকবো আরে পথ পানি আপনি যে থাকবেন রানীমা এ কি আপনি ক্রন্দন করছেন আপনার দুই নয়নে বইছে শ্রাবণের বাড়ি ধারা বুঝেছি রানীমা বুঝেছি আপনি এক এক করে আপনার ছয়টি সন্তানকে হারিয়েছেন তো তাই পুত্র বিয়োগ ব্যথায় আপনি হাহাকার করে ক্রন্দন করছেন কিন্তু আমার দাদু ভাই লক্ষ্মীন্দর তো রয়েছে রানীমা মন্ত্রী কাকা হ্যাঁ লক্ষ্মীধরকে বেলা 10টার সময় স্কুলে পাঠিয়েছিলাম প্রত্যেকটা গ্রামের ছেলেমেয়েরা ফিরে এলো তবু আমার লক্ষ্মীধর এখনো ফিরে এলো না কি বলবো কি বলে অভাগিনী জননীকে সান্ত্বনা দেব আমি রানীমা বলুন আমার কি মনে হয় জানেন আমার দাদু ভাই লক্ষ্মীন্দর তার কোনো খেলার সাথীর বাড়িতে রয়েছে কিন্তু একটিবার ভেবে দেখেছিল মন্ত্রী কাকা কি সেই দেখুন প্রবীর বেলা পশ্চিমে হয়ে এলো তবু কেন কেন আমার লক্ষ্যে আসছে না আমি কথা দিচ্ছি রানীমা আপনি ধৈর্য ধরুন বিপদের দিনে ধৈর্য ধরতে হয় ধৈর্য হারাতে নয় সারাটি চম্পক নগর আমি তন্ন তন্ন করে খুঁজে আপনার কনিষ্ঠ পুত্র দুর্লভ লক্ষ্মীন্দরকে আমি আপনার বক্ষ মাঝারে দেব দোহাই দোহাই মন্ত্রী কাকা আমি আপনার ভাই বলে বলছি আমার লক্ষ্মীন্দরকে খুঁজে বার করে আমায় এনে দিন আরে যদি আমার লক্ষ্মীন্দরকে খুঁজে বার করে আমায় এনে না দিন আমি রাখবো না আমার সুন্দরী জীবন আমি প্রাণে মারা যাব রানীমা না রানীমা আমি কথা যখন দিয়েছি কথার মর্যাদা আমি করব না আমি আপ্রাণ চেষ্টা করব এই মুহূর্তে সারাটি চম্পকনগর আমি তন্ন তন্ন করে খুঁজব ভগবান কি অপরাধ করেছিলাম যার জন্য তুমি আমার সন্তানকে কেড়ে নিতে চলেছ না না ঠাকুর না তুমি আমার সন্তানকে কেড়ে নিও না তুমি আমায় মাটা গইতে বঞ্চিত করো না কে আমায় মা বলে ডেকে আমার তাবিতে প্রাণকে শীতল করে দেবে একমাত্র সন্তান আমার শ্রীমান দুর্লভ লক্ষিন্দার চম্পকনগরের শ্রেষ্ঠ প্রদীপ না ঠাকুর তুমি আমায় মাটা গইতে বঞ্চিত করো না তুমি আমায় মা ডাক হইতে বঞ্চিত করো না ঠাকুর হ্যালো না 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 অনেকক্ষণ হলো আমি গোসাগরে প্রবেশ করে আছি কিন্তু আমাকে নিয়ে যাওয়ার জন্য তো কেউ এলো না 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 কিছুক্ষণ অপেক্ষা করে দেখি আমাকে নিয়ে যাওয়ার জন্য কেউ আসে কি না দাদু ভাই লাখাই কই সারাটি চম্পকনগর আমি তন্ন তন্ন করে খুঁজলাম কিন্তু কোথাও তোমার দাদু ভাইয়ের দেখা পেলাম না আমি যে রানীমাকে কথা দিয়েছিলাম যে কোনো প্রকারে হোক না কেন আমার দাদু ভাই লক্ষ্মীন্দরকে ওনার বক্ষ মাঝারে ফিরিয়ে দেব আমি কি আমার দেওয়া কথা রাখতে পারবো না বলে দাও ঈশ্বর আমি কোন পথে যাব কোন পথে গেলে আমি দাদু ভাইয়ের দেখা পাবো
কি গোসাঘরের দরজা বন্ধ করা রয়েছে, তবে কি এই গোসাঘরেই আমার দাদু ভাই লক্ষিন্দর প্রবেশ করেছে? না না, এ কি করে হয়? কি এমন বয়স তার? বেশ, আমি দরজায় ধাক্কা দিয়ে দেখি তো। এই তো মনে হচ্ছে মন্ত্রী দাদু আমাকে নিয়ে যাওয়ার জন্য এসেছে, আমাকে সাড়া দিতে হবে। কে? দাদু নাকি? এ কি দাদু ভাই লক্ষিন্দর না? বাহ বাহ দাদু ভাই বাহ, তুমি গোসাঘরে প্রবেশ করেছ। যে তোমার গর্ভধারিণী জননী, যেই জননী তোমায় 10 মাস 10 দিন মাতৃজঠ ধরেছিলেন, যেই জননী তোমায় বক্ষ সুধা দিয়ে লালন পালন করেছিলেন, তোমার সেই জননী আজ কাঁদতে কাঁদতে অন্ধ পাগলিনী প্রায়। আমি জানি দাদু, জানি। কি এমন অভাব তোমার? তুমি মায়ের চোখের জল ঝরিয়েছ, তুমি গোসাঘরে প্রবেশ করেছ। সত্যি দাদু, অভিমান অভিমান করেছি আমি তোমার উপরে, আমার অভিমান করেছি আমার পিতার উপরে। তোমরা একটি মূল্যবান বস্তু থেকে তুমি, পিতা, তোমরা সবাই আমাকে বঞ্চিত রেখেছো। আমি তোমায় বঞ্চিত করেছি? হ্যাঁ দাদু ভাই, তুমি প্রকাশ করো, কি এমন সেই বস্তু? আমি কথা দিচ্ছি, আমার প্রাণের বিনিময় হলেও তা পূর্ণ করব। কিন্তু তুমি দাদু, বেরিয়ে এসো। বলো 1 সত্য 2 সত্য সত্য 3 বার, তবেই আমি বের হব। দাদু ভাই, হ্যাঁ দাদু। কথাটা বলবার পূর্বে তোমার কণ্ঠ রুদ্ধ হয়ে এলো না? তোমার জিহ্বা কানা আড়ষ্ট হয়ে এলো না? বুঝেছি দাদু ভাই, আমি তোমার নিজের দাদু ভাই নই তো, আমি তোমার পিতার বেতনভুক্ত কর্মচারী বলে তোমার সঙ্গে আমাকে তুই সত্য অঙ্গীকারে আবদ্ধ হতে বলছো। না দাদু, তা নয়, কিন্তু আমার মনের কথা আমি যে তাছাড়া বলতে পারবো না। বুঝছি দাদু ভাই, বোঝাটা তো আমারই ভুল হয়েছে, কারণ মনিব সে মনিবই থাকে, সে তো কারোর কথাই নাম দেয় না। বেশ, সাক্ষী তাকে চন্দ্র সূর্য গ্রহ তারা সাক্ষী থেকে সারাপদেব দেবীগণ, দাদু ভাইয়ের সাথে করিব আমি অঙ্গীকার এখন। 1 সত্য 2 সত্য সত্য 3 বার। এই সত্য লগ্নে কেহ না পাইবে নিস্তার। বেশ দাদু, আমি এখনই দরজা খুলে দিচ্ছি। দাদু, দাদু ভাই, তোমার চাঁদ বদন খানা যেন মলিন হয়ে গেছে, তুমি অনেকক্ষণ ধরে কিচ্ছু খাওনি। এসো দাদু ভাই, এসো, তুমি কিছু খাবে? এসো। দাঁড়াও দাদু, কিন্তু তুমি আমার মনের কথা শুনবে না? তোমার মনের কথা? বেশ, পথে যেতে যেতে তুমি আমায় বলবে, আমি তা কর্ণপাত করেছি। ওগো শোনো শোনো, ওগো দাদু, দাদু ভাই, ওগো দাদু, বলো। বলি যে তোমারে আমি স্কুলেতে আর যাব না গো। ওগো দাদু, তুমি পাঠশালায় যাবে না? তুমি জানাবে পিতারে। এটা তো ঠিক নয়, এটা তো ঠিক নয়। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। সেই বয়স আছে নাকি? ওগো শোনো শোনো, ওগো দাদু, ওগো দাদু, বলি যে তোমারে স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে পিতারে। আমি স্কুলেতে আর যাব না গো দাদু, জানাবে বুঝতে পারছি না। পিতারে।
পাঠশালায় কেন যাবে না? ওই না স্কুলের ওই লেখাপড়া ও গো দাদু ভালো যে লাগে না লেখাপড়াই ও গো দাদু আমার মন যে বসে না ওই লেখাপড়াই ও গো দাদু আমার মন যে বসে না। লেখাপড়া ভাই। করতে আমাকে মোটেই ভালো লাগে না। কিন্তু কেন? লেখাপড়া ছেড়ে তুমি কি করবে? আমি- ব্যবসা বাণিজ্য, না কোনো আমি আর- চাকুরি? ব্যবসার চাকুরি না 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 আমি কোনো ব্যবসাও করব না। তুই ব্যবসা করবে না, না দাদু চাকুরিও করবে না, না তবে কি করবে ভেবেছি? লেখাপড়া ছেড়ে দাদু ও গো দাদু বিয়ে যে করিব বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব বিয়ে যদি না দাও দাদু গো আমি প্রাণে মারা যাব। ভাই চললাম আমি। দাদু ভাই শোনো, বলো তুমি যে কথা উচ্চারণ করেছো ভুলে বার্তা বলবে না। আমি এক এক করে ছয়টি দাদু ভাইকে হারিয়েছি, কিন্তু তোমায় আমি কিছুতেই হারাতে পারি। কিন্তু আমার বিয়ের ব্যবস্থা না করলে আমি কি করব জানো দাদু? কি যাব না তোমার সঙ্গে ফিরে মায়ের কাছেই। ওই দেখা যায় সুন্দর একটি গণ্ডম নদী, সেই নদীতে গিয়ে আমার এই প্রাণ আমি বিসর্জন দেব। দাদু ভাই তুমি যাও তোমার গর্ভধারিণী জননীর নিকটে, কিন্তু তোমার মাতা পিতা যদি এতে রাজি না হন? তোমাকে যে করে হোক না কেন পিতা মাতাকে বলে এক সপ্তাহের মধ্যে আমার বিয়ের ব্যবস্থা করতেই হবে। আর যাই হোক, আমি এতদিন জানতাম তুমি সেই ছোট্ট দাদু ভাইটি রয়েছে, কিন্তু এখন দেখছি না, মোটেও তা নয়। ভেতরে ভেতরে পেকে একেবারে গোলমরিচের ছালে পরিণত হয়েছে। বেশ, তুমি গিয়ে পিতাকে বলো আর আমি মায়ের সঙ্গে দেখাটুকু করে আসি। শেষ। হাই ঈশ্বর, কে কে দিল এই কুমতির হারে? না, আর বিলম্ব নাই, অবিলম্বে ছুটে যাব সদাগর মহাশয়ের